الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه آمنت بالله صدق الله العظيم أهل السنة ওয়াল জামাআতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি করে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो আজ আমরা শেখার জন্য বসেছি, তার সম্পর্কে কিছু শুনব। আরবি অক্ষর, প্রত্যেকটা অক্ষরের একটা করে মান থাকে। আলিফের 1, বের 2, জিমের 3, দালের 4, এইভাবে করে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের একটা করে মান থাকে। যেমন আমরা 786 লিখি, তার মানে কি বিসমিল্লাহির রহমানির রহিমের বে সিন মিম আল্লাহ, এইভাবে করে সমস্ত অক্ষরকে যদি যোগ করা হয় তো 786 এসে দাঁড়ায়। যদি মোহাম্মদ মিম হে মিম দাল এই 4টি অক্ষরকে যদি যোগ করা হয় তো 92 অর্থাৎ 92 এসে দাঁড়ায়। ঠিক তেমন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদহুম বিরূহিম মিন, এই আয়াতকে যদি যোগ করা হয় তো 1272 হয়। আর 1272 হিজরিতে আলা হযরত জন্মগ্রহণ করেছিলেন। আয়াত বলছে ফি কুলুবিহিম, ফি মানে মধ্যে, আলা মানে উপরে। তো কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি আলা কুলুবিহিম, অন্তরের উপরে না, ফি কুলুবিহিম, ইন দা হার্ট, অন্তরের মধ্যে আমি ঈমান লিখেছি। এই যে হাতের ঘড়ি দেখছেন, এর উপরে কাঁচ, তার ভিতরে আছে লেখা। যদি উপরে কাঁচ না থাকতো তাহলে কিন্তু ঘর্ষণে লেখা মুছে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু উপরে কাঁচ দেওয়া হয়েছে মানে লেখা কোনোদিন ঘর্ষণে উঠবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঈমানকে অন্তরের মধ্যে লিখে দিয়েছেন, অর্থাৎ সমগ্র জগৎ কুফরিতে, বেঈমানি, গাদ্দারিতে যদি এদিক ওদিক হয়ে যায় কিন্তু কোনোদিন তার অন্তরের মধ্যে থেকে ঈমান সন্ন্যার হতে পারে না। তাআলা হযরত নিজের কথা নিজে বর্ণনা করছেন যে খোদার কসম করে বলি, ওইখানে যে আল্লাহ বলেছেন যে ঈমান কাতাবা ফি কুলুবিহিম, অন্তরের মধ্যে, তো আলা হযরত নিজে বলছেন খোদার কসম করে বলি, যদি আহমদ রাজার অন্তরকে, দিলকে 2 টুকরো করা হয়, এক টুকরোতে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, অন্য টুকরোতে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আলা হযরত কেন? আরে সরকারে গৌসে আজম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হযরত, আবু বকর সিদ্দিক হযরত, এমনকি আমার রাসূলকেও পর্যন্ত আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আর বেরেলির ইমাম আহমদ রাজাকে আলা হযরত, সবচেয়ে বড় হযরত। এর মানে কি? এই 3টে শুনুন, এর 3টে উত্তর আমি বলি আপনাদেরকে। এই প্রশ্ন যদি কোনো দেওবন্দি ওয়াহাবি দল করে থাকে, তারাও তাদের কিতাবে নিজের হাজী সাহেবের নামে বারবার আলা হযরত লিখেছে, কে বলছে ইলজামি জবাব। দ্বিতীয় জবাব শুনুন, একটা ছেলে কোরআনের হিফজ করতে কতদিন সময় লাগে? একটা ছেলে কোরআনের হিফজ করতে কতদিন সময় লাগে? 3 বছর। 3 বছর পরে তার নাম হয় হযরত হাফিজ সাহেব। যে ছেলেটা
2.5 বছরে কোরআনকে হিফজ করলো সে হচ্ছে হযরত হাফিজ সাহেব। যে ছেলেটা 2 বছরে কোরআনকে হিফজ করলো সে হচ্ছে হযরত। আর যিনি 1 মাসের মধ্যে 30 পারা কোরআনকে হিফজ করলেন তিনি হচ্ছে আলা হযরত। তাহলে 3 বছরে যে কোরআন হিফজ করে সে হযরত, যে 2 বছরে করে সে হযরত, যে 2.5 বছরে কোরআনকে হিফজ করে সে আলা, সে হযরত। আর যিনি মাত্র 1 মাসের মধ্যে 30 পারা কোরআনকে হিফজ করে নিয়েছেন তিনি হচ্ছেন আলা হযরত। এইবার শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল সম্প্রদায়, তোমরা স্মরণ করো আমার সেই নিয়ামতগুলিকে যা আমি তোমাদের দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে জগতের উৎকৃষ্ট উম্মত করেছি। তো এখানে বনি ইসরাঈল সম্প্রদায়কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন উৎকৃষ্ট মানের উম্মত। আর রাসূল বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের জবান দিয়ে পেশ করছেন, বলছেন মুস্তাফা, খোদার জান্নাত ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত তুমি তাতে প্রবেশ না করো, আর খোদার জান্নাতে ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত যাবে না যতক্ষণ উম্মতে মুহাম্মাদী তার মধ্যে প্রবেশ না করে। তাহলে কি বোঝা গেল? উম্মতে মুহাম্মাদী উৎকৃষ্ট। আয়াত বলছে যে বনি ইসরাঈল সম্প্রদায় উৎকৃষ্ট। এত বড় মতবিরোধ কোরআনে হাদিসে, এত বড় মতবিরোধকে, এই যে বিরোধ আছে এই নিয়ে কোন মুফাসসিরিনে কেরামের সামনে পেশ করা যায়? তো তাফসীর বলছে আয় ফি জামানিহিম, আরে উম্মতে বনি ইসরাঈলকে যে উৎকৃষ্ট মানের বলা হয়েছে এ তার জামানার জন্য। উম্মতে মুহাম্মাদী হচ্ছে জগতের স্টার্ট থেকে নিয়ে এন্ড পর্যন্ত সমস্ত জগতের উপর উৎকৃষ্ট, আর বনি ইসরাঈল সম্প্রদায় হচ্ছে তার যুগে উৎকৃষ্ট। ঠিক তেমন আলা হযরত গাউসের থেকে আলা হযরত নন, খাজা মাইনুদ্দিন চিশতির থেকে আলা হযরত নন। আরে 14 শতাব্দীতে সমস্ত মাওলানা ছিল হযরত, আর ইমাম আহমদ ছিলেন আলা হযরত। তিনি সেই যুগের আলা হযরত। আলা হযরত যখন ভারত থেকে হজ করতে গিয়েছিলেন, তো ভারতবর্ষের এই ওয়াহাবিরা তাকে সেখানে গিয়ে বেকায়দায় ফেলার জন্য তার কাছে বহু প্রশ্ন করেছিল। তো মাত্র 8.5 ঘন্টার মধ্যে আরবি কিতাব আদ-দাওলাতুল মাক্কিয়া কিতাবখানা লিখে দিয়ে দান করে দিয়েছিলেন। সেই কিতাব যখন তিনি লিখছিলেন, বাগদাদ শরীফ থেকে গাউসে পাক আলা হযরতের পাশে বসে হাওয়ালা পেশ করছিলেন, আলা হযরত লিখে লিখে বলছিলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সেই কিতাব আল্লামা ইয়াসিন মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি মিশরের সবচেয়ে বড় আলেম ছিলেন, তিনি যখন কিতাব দেখছেন, দেখার পরে বলছেন মা রাআইতু মিসলা হাযাল কিতাব ফি মুদ্দাতি উমরি, আরে আমি এই ধরনের কিতাব জীবনে কোনোদিন চোখেও দেখিনি। তারপরে তিনি বলছেন লাউ কানা লি কুওয়াতুন ওয়া ইসতিতাআ লাকাতাবতু হাযিহি রিসালা বিল কুওয়াতি, যদি আল্লাহ তাবারক তাআলা আমার সামর্থ্য দান করতেন আমি ইয়াসিন মিসরি ইমাম আহমদের এই কিতাবটাকে চাঁদি দিয়ে লিখে দিয়ে দিতাম। তারপরে তিনি বলছেন লাউ কানা শাইখ আহমদ রিজা হুনা ফি তাইবা, যদি আহমদ রাজা খান এই সৌদি আরবের বুকে থাকতেন আমি তার পা দুটোকে ধুইয়ে দিতাম আর শারিবতুহু পান করে নিতাম। তারপরে তিনি বলছেন ইযা জাআনা আহাদুম মিনাল হিন্দ নাসআলুহু আন আলা হযরত ওয়াল মাওলা আল মুফতি আল আযম ওয়া ইন মাদহাহুমা মুহাসসানাহুমা না'লামু মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া ইল্লা ফালানাতাওয়াজ্জাহু ইলাইহি। যখন হিন্দুস্তান থেকে কোনো মানুষ সৌদির বুকে আসে আর আমরা জানতে চাই যে এই সুন্নি না অন্য কিছু, তো নাসআলুহু আন আলা হযরত ওয়াল মাওলা আল মুফতি আল আযম, আলা হযরত আর তার সাহেবজাদা মুফতি আজম সম্পর্কে জিজ্ঞাসা করি। যদি আলা হযরত আর মুফতি আজম সম্পর্কে শোনার পরে মুখে হাসি চলে আসে, খুশি হয়ে যায়, তো মনে করি এরা হচ্ছে সুন্নি। আর যদি আলা হযরতের নাম শুনে মাথাকে ঘেঁচিয়ে নিয়ে নেয়, মনে করি আমরা সুন্নি। ফালা নাতাওয়াজ্জাহু ইলাইহি,
আলা হযরতের নাম শুনেছে নিজের চেহারাকে কালো করে নিয়ে যায়। আমরা সৌদি আরবের উলামাগণ তার চেহারার দিকে তাকাই না। এখানে মুফতি আজমের কথা কেন? আরে মুফতি আজম আল্লাহু আকবার আল্লাহু আকবার আলা হযরতের ছোট সাহেবজাদা আমার গৌস পাকের নায়েব ছিলেন মুফতি আজম। গৌস পাক বলেছেন লাউ ইনকাশাফাত আওরাত মুরিদি ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব লাসাতারতুহা। যদি আমার কোন ভক্ত, আমার কোন মুরিদ পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি মঈনুদ্দিন যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি আর তার হাঁটুর কাপড় যদি উঠে যায় তো আমি আব্দুল কাদের কাপড়কে নামিয়ে দিয়ে দিই। তো আমার মুফতি আজম আলা হযরতের ছোট সাহেবজাদা ইন্তেকালের পরে গোসল দেওয়ার সময় তার হাঁটুর কাপড় উঠে গিয়েছিল, নিজ দুই আঙ্গুল দিয়ে ধরে নিয়ে নিয়েছিলেন। বোঝা কি গেল? আরে ও হাত ছিল মুফতি আজমের, শক্তি ছিল গাউসে আজমের। কেন? গাউসে আজম বলে দিয়েছিলেন যে আমার কোন ভক্ত, তো আমার মুফতি আজম তিনি শুধু ভক্ত ছিলেন না, তিনি গাউসে আজমের নায়েব ছিলেন, নায়েব। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, তিনি তার যুগে হাজী ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিল। তো হাজী ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, আমার আলা হযরত তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছেন। এমন সময় তিনি সিঁড়িতে উঠছেন, সেই মুহূর্তে মাগরিবের আযান হয়ে গিয়েছে। হাজী ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির কামরাতে আলা হযরত ঢোকেননি, সঙ্গে সঙ্গে বেরিয়ে মসজিদের দিকে চলে গিয়েছেন। আর হাজী ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি শুনতে পেয়েছেন যে বড়ে মৌলানা আয়ে থে। আলা হযরতকে বড় মৌলানা বলা হতো। তো হাজী ওয়ারিস আলী শাহ নিজের রুমালকে নিয়ে বলছে मौलाना मस्जिद गए हैं, वारिस भी मस्जिद जाएगा, वारिस भी मस्जिद जाएगा। हाजी वारिस अली शाह रहमतुल्लाह अलैहि की আপনারা সবাই জানেন, যুগের জবরদস্ত আল্লাহর ওলি কুতুব, তিনিও মসজিদে গিয়েছেন। প্রথম লাইনে হাজি ওয়ারিস আলী উপস্থিত, আমার আলা হযরত উপস্থিত। আলা হযরত বলছেন হুজুর আপনি সৈয়দ, নামাজ আপনি পড়ান। হাজি ওয়ারিস আলী বলছেন मौलाना आप नमाज पढ़ा दो। बोलते हुजूर आप कामिल मुकम्मल अकमल अल्लाहर वली नमाज पढ़िए दिन। तो हाजी वारिस अली बोलते मौलाना ये 3 रकात नमाज का मुसल्ला है, नमाज आप पढ़ा दीजिए। वारिस कहता है उम्मत मुहम्मदी की अक्सरियत की इमामत का सेहरा तुम्हारे सर पर रखा हुआ है। ये तो 3 रकात नमाजेर मुसल्ला, अहमद रजा तुम नमाज पढ़िए दाओ। মুস্তাফার উম্মতের বিরাট একটা অংশের ইমামতের দায়িত্বের পাগড়ি যে তোমার মাথার উপরে আমি দেখতে পাচ্ছি। বলার পরে ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়িয়ে দিয়েছিলেন। ইয়া আলা হযরত কে? তিনি যুগের সমস্ত বড় বড় আল্লাহর ওলি, বড় বড় কুতুবদের তিনি শেখ মাশায়েখ ছিলেন। আলা হযরতের ভিতরে যেমন ইলমে মারিফাতের অতল সমুদ্র বয়ে যাচ্ছিল তার সিনাতে, তেমন তার ইলমে জাহির শরীয়তের উপরেও তেমন তার দক্ষতা ছিল। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক ও মুহাব্বত মুহিব্বে সাদাত ফিদায়ে গাউসে আজম আহলে সুন্নাতের জান হাক্কানিয়তের পহচান ইমাম আহমদ রাজা খান সম্পর্কে যদি বর্ণনা করা যায় সম্পূর্ণ রাত কেটে যাবে, কিন্তু আমরা আলা হযরত সম্পর্কে বলে শেষ হবে না। আলা হযরতের লাস্ট একটা ঘটনা বলে শেষ করব। আলা হযরত আজিমুল বরকতের যুগে হাজী মোহাম্মদ শের মিয়া পাঞ্জাবের জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তো তিনি পাঞ্জাবে একবার ইশার নামাজের পরে গাউসে আজমের দিকে ধ্যানমগ্ন অবস্থায় বসে গাউসে আজমের সঙ্গে করছেন যে হুজুর এই যুগে আপনার নায়েব কে আছেন? তার নিদ্রা এসেছে, গাউসে আজম উপস্থিত, বলছেন এই যুগে আমার নায়েব বেরেলিতে ইমাম আহমদ রাজা আছে। সঙ্গে সঙ্গে পাঞ্জাব থেকে তিনি রওনা দিয়েছেন। যখনই পাঞ্জাব থেকে তিনি রওনা হয়ে বেরেলির দিকে আসছেন, বেরেলির দারুল ইফতাতে আলা হযরত किताब लिखते लिखते लिखा बंद कर दिए, बोलছেন हाजी जी ऊपर का कमरा साफ करो। हाजी मोहम्मद शेर मिया अपने गुलाम के साथ तशरीफ ला रहे हैं। उन्हें ওখান থেকে আসছেন, এখানে খুলে দিচ্ছেন। 3 দিন ধরে আলা হযরতের সঙ্গে তার
কথোপকথন হয়েছে। হওয়ার পরে চলে যাওয়ার সময় মুরিদ জিজ্ঞাসা করছেন, হুজুর 3 দিন আমি আপনাকে দেখলাম, মাওলানা আহমদ রাজাকেও দেখলাম, কিন্তু আপনার মধ্যে আর মাওলানা আহমদ রাজার মধ্যে আমি কোনো পার্থক্য পাইনি। বলছে তুমি কি দেখলে? বলছে আপনি প্রশ্ন করছিলেন, মাওলানা আহমদ রাজা উত্তর দিচ্ছিল, তুমি আর কি দেখলে? বলছে কখনো কখনো নিজের চোখকে বন্ধ করে ডান হাতের দিকে একটু ঝুঁকছিলেন। বলছে আর কি দেখলে? বলছে আর কিছু দেখতে পাইনি। শোনো, যেখান থেকে মুরিদের চোখ যেখানে শেষ হয়, মুর্শিদের চোখ সেখানে শুরু হয়। তো আলা হযরতের ওই আলা হযরত যে নিজের চোখকে বন্ধ করে ডান হাতের দিকে ঝুঁকছিলেন, তো আলা হযরতের ডান হাতের দিকে নুরানি পর্দা পড়েছিল, পর্দার ওদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন, পর্দার এদিকে ইমাম আহমদ রাজা বসেছিলেন। যখন কোন প্রশ্নের উত্তর দিতে ইমাম আহমদের কষ্টবোধ হচ্ছিল, তো মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে বলে দিচ্ছিলেন, আহমদ রাজা উত্তর দিয়ে দিচ্ছিলেন। তো যার পাশে রাসূল এসে বসে, যার পাশে গাউস এসে বসে, যার সাহায্য সরাসরি রাসূল করেন, তিনি ইমাম আহমদ রাজা, আর আমি হচ্ছি তারই গোলাম হাদি মোহাম্মদ শের মিয়া। এই হচ্ছে তোমার মুর্শিদ, আর এই হচ্ছে বেরেলির ইমাম আহমদ রাজার মধ্যে পার্থক্য। আলা হযরত সম্পর্কে সৌদি আরবের উলামায়ে কেরামগঞ্জ যে ফয়সালা দিয়েছেন তা শোনালাম। যে সেই দেশে যদি কেউ জানতে চায় যে এই ব্যক্তি সুন্নি না ওয়াহাবি, তা বলছে আমরা আলা হযরত সম্পর্কে প্রশ্ন করব, আর আলা হযরতের ছোট সাহেবজাদা হুজুর মুফতি আজম সম্পর্কে। যদি তারা আলা হযরতের কথা শুনে খুশি হয়, জানবো যে হ্যাঁ এরা সুন্নি, আর যদি খুশি না হয় জানবো যে এরা অন্য কিছু।